হয়েছে যারা সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। তার মধ্যে বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির, যিনি আতিকের বাগ এবং আওয়ামী লীগ নেতা। এর পাশাপাশি আছেন ফয়সল বিআরডিবি অফিসার এবং এলজিডি অফিসার আমিনুল ইসলাম মৃদা এবং শিক্ষা অফিসার, যিনি বিভিন্নভাবে অন্যায় দুর্নীতির সাথে জড়িত রয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে তথ্য আসছে যে উনি বিভিন্নভাবে যত নিয়োগ বাণিজ্য আছে, নিয়োগ যতগুলো হয়েছে সব প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য নিয়ে হাত দিয়েছে। ওনার মধ্যে দিয়ে অসৎ ব্যক্তিকে শিক্ষক হিসেবে পরিণত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকের এই মানববন্ধন থেকে ঘোষণা দিতে চাই, তাদেরকে আগামী 48 ঘন্টার মধ্যেই মাধবপুর উপজেলা থেকে অপসারণ করতে হবে। অন্যথায় আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে একসাথে যেরকম ভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছি, পালিয়ে যেতে বাধ্য করেছি, সেরকম ভাবে তাদেরকে মাধবপুর না সারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আমরা আরো বলতে চাই, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ এনেছি যথেষ্ট প্রমাণ আছে। আমরা ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নেবে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মাধবপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা প্রিয় ভাই তানজিল। সিরাজুল ইসলাম তানজিলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই 24-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ছাত্রদের এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত এবং দুর্নীতিতে জিরো টলারেন্স আমরা রাখতে চাই। আমাদের এখানে ব্যানারে যে স্বৈরাচারের দোসররা আছে, মাধ্যমিক শিক্ষা অফিসার, সে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দুর্নীতিগ্রস্ত এবং প্রতিটা হেডমাস্টার থেকে টাকা দিয়ে তারা এই দুর্নীতির টাকা দিয়ে তারা এই টাকা দুর্নীতি করে। এবং এখানে আছে এলজিডির অফিসার, সে ছাত্রলীগের সেক্রেটারি ছিল, বুয়েটের ছাত্রলীগের সেক্রেটারি ছিল। সে আওয়ামী লীগের আমলে অনেক ক্ষমতা দেখিয়েছে। এখন তার লেবাস পরিবর্তনের জন্য সে বিভিন্ন পায়তারা করতেছে এবং তার যে দুর্নীতি এলজিডি প্রত্যেকটা সেক্টরে তার দুর্নীতিরই আছে। আমরা তার পদত্যাগ চাই। এখানে আছে হুমায়ুন কবির এবং নির্বাচন কমিশনের দুলাল। ওনারা গ্রাহকরা যখন যায় আমাদের মাধবপুর উপজেলার সাধারণ জনগণ ভোটার আইডি কার্ড করতে যায়, তারা টাকা ছাড়া কোনো কথা বলে না। এই জন্য আমরা এই সাধারণ মানুষের কথা বিবেচনা করে আমাদের এই দুর্নীতি জিরো টলারেন্সের জন্য আমরা তাদেরকে প্রত্যাহার চাই। আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রত্যাহার করতে হবে এই মাধবপুর থেকে, নয়তোবা আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন মাধবপুর সৈয়দ শহীদুদ্দিন কলেজের অন্যতম নেতা, মাধবপুর উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকিলকে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাধবপুরবাসী, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে একটি কথা বলি, আন্দোলনের যে আমাদের মূল স্লোগান ছিল বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর, এই প্রতিবাদ স্লোগানকে নিয়ে আমরা এই বুকের তাজা রক্তের বিনিময়ে 36 জুলাই 5 আগস্ট আমরা এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। কিন্তু দুঃখের বিষয়, স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের যে সহযোগী দোসররা তারা প্রশাসনের রদ্দে বিরাজমান। তারা এই প্রশাসনের ক্যাডারে বসে বাংলাদেশের সাধারণের যে সহযোগিতার জায়গা, সেই জায়গায় সহযোগিতা না করে অসহযোগিতা করে দুর্নীতি করে আমাদের এই বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চায়। নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, আমরা 3 আগস্ট এই মাধবপুরে দেখিয়েছি ছাত্র জনতা কি করতে পারে। পুনরায় যেন আমাদের এই মাধবপুরের ছাত্র জনতা মাঠে নামতে না হয়, আমাদের এই ব্যানারেই কিন্তু পরিচয় দেওয়া আছে। এর বাইরেও বিআরডিবির যে অফিসার আছে তিনি সহ
ফয়সাল সহ যারা দুর্নীতিগ্রস্ত অফিসার তাদেরকে আমরা মাধবপুর প্রশাসনে রাখতে চাই না। তাদের প্রতিহত করবে, যে কোনো মূল্যে তাদেরকে এই প্রশাসনিক ক্যাডার থেকে, আমাদের মাধবপুর থেকে 48 ঘন্টার ভিতরে বাহির করে দিতে হবে। ছাত্র এবং জনতাকে সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা ছাত্র জনতা আবারও মাঠে নামতে বাধ্য হব। এই হুঁশিয়ারি থাকলো, বেশি কথা বাড়াবো না। বেশি কথা বাড়ালে আর যদি আমাদেরকে মাঠে নামতে হয় তাহলে কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি আবারও হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাবলু, ওই সময় ছাত্র আন্দোলন নেতা বাবলুকে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে মানববন্ধনে দাঁড়িয়েছি, আমরা 24-এর যোদ্ধা। আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু তার প্রেতাত্মা এই দেশে এবং প্রশাসনিক সেক্টরে এখনো বিদ্যমান রয়েছে। তারা প্রশাসনিক সেক্টরে বসে তারা দেশের জনগণকে অস্থিতিশীল করার জন্য তারা করতেছে। যেমন আমি একটি এক্সাম্পল দেই, আমার এলাকার একজন, সে নির্বাচন অফিসে এসেছে, বৈধভাবে সে আইডি কার্ড করবে, এনআইডি কার্ড করবে। নির্বাচন অফিসের যে প্রধান, সে বলতেছে তোমার এটা কতদিনের ভিতরে লাগবে। সে বলতেছে একটু তাড়াতাড়ি হইলে হয়। ওই নির্বাচন প্রধান বলতেছে যে আমি তোমার এটা 1 সপ্তাহের মধ্যে দেব, আমাকে তুমি এত টাকা দিবা। সুতরাং দেখতেছি সে যখন দুঃখ পেয়ে গেছে, গিয়ে বলতেছে না এখন দি টাকা চাই, আগে তো ভালো ছিল। এ কথা কেন বলছে? এই স্বৈরাচারের দূষর সে কি করতেছে, দেশকে অস্থিতিশীল করার জন্য, জনগণকে উস্কে দেওয়ার জন্য এই আওয়ামী পন্থী কাজগুলা, সে আওয়ামী লীগের হয়ে কাজগুলা করতেছে। অতএব আমাদের এই প্রশাসনের মধ্যে যারা আছে, এলজিডি সহ যেমন অন্যতম বাটপার, তার নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিসার, সে প্রত্যেকটা সেক্টর থেকে টাকা খাইতেছে। সে জগদীশপুর থেকে সে অনেক টাকা খেয়েছে, আদাউল লুকদার থেকে অনেক টাকা খেয়েছে। যতটা স্কুলে যত সমস্যা আছে, প্রত্যেকটা স্কুলের হেড টিচার থেকে সে টাকা খেয়ে ভাগাভাগি করতেছে। অতএব এই আওয়ামী লীগের দূষরকে আমরা আর মাধবপুরে স্থান দেব। অতএব আমি পরিশেষে একটা কথাই বলবো, ছাত্ররা দাঁড়িয়েছে দুর্নীতিকে বিদায় করার জন্য। ছাত্ররা দাঁড়িয়েছে ন্যায় মানুষের, জনসাধারণের ন্যায় দাবি, ন্যায় অধিকার আদায়ের জন্য। এই মাধবপুরের জমিনে আর কোনো আওয়ামী লীগের স্বৈরা শাসকের কেউ থাকতে পারবে না, আমরা যতদিন এইখানে আছি ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছি। 48 ঘন্টার ভিতরে যদি তাদেরকে এখান থেকে অপসারণ না করা হয়, তাহলে রাজপথে এই বৈষম্য বিরোধী ইউনিট নামবে। পরে যদি নামে তাহলে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। অতএব আমি প্রশাসনের নিকট আকুল আবেদন আমি জানাচ্ছি, তাদেরকে আগামী 48 ঘন্টার ভিতরে মাধবপুর থেকে তাদেরকে বদলি করা হোক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন মাহাদিকে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচার খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু যে 17 বছরে যে খুন, গুম, দুর্নীতি, হত্যার যে কালো রাজ্য এই স্বৈরাচার হাসিনা করেছিল, তার দূষররা কিন্তু পালাই নাই। তার দূষররা বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গার মধ্যে চেয়ারে বসে আছে। এখানে যে ছবিগুলো আছে, যে মানুষগুলো আছে, তারা 100% স্বৈরাচার খুনি হাসিনার দূষর। তারা বিভিন্ন ভাবে জনগণকে হয়রানি করছে। অন্যায় অত্যাচার এমন কোনো কাজ নাই যে তারা করে নাই। আমি বলতে চাই, 48 ঘন্টার মধ্যে এই স্বৈরাচার খুনি হাসিনার দূষরদের যদি মাধবপুর থেকে অপসারণ করা না হয়, তাদের চেয়ারগুলো আমরা ভেঙে ফেলবো। চেয়ার দেখতে চাই না, আমরা মানুষের চেয়ার দেখতে চাই, জনতার চেয়ার দেখতে চাই। প্রত্যেকটা সেক্টরে যখন সাধারণ মানুষগুলো যায়, এখন বিভিন্ন নেতা না থাকার কারণে মানুষগুলো যায়, তারা মানুষদের কুত্তার দামও দেয় না। তারা মানুষদের এত অপমান লাঞ্ছনা করে, কেউ যদি আপনার উপজেলায় থাকেন দেখতে পারবেন। তাই আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, এই অসভ্যগুলাকে
তারা আমি বলি না যাদের নৈতিকতা আছে, তাদের নৈতিকতা বিসর্জন দিয়ে তারা এই চেয়ারে বসে আছে। তাদের যদি 48 ঘন্টার মধ্যে এই চেয়ার থেকে অপসারণ করা না হয়, তাহলে আমরা 4 আগস্ট আমরা যেভাবে রাজপথে নেমেছিলাম, আমরা ওইভাবে রাজপথে নামবো। মাধবপুরে কোনো কালোবাজারের দুর্নীতি আমরা থাকতে দেবো না। সম্মানিত উপস্থিতি, আমরা মাধবপুরকে সংস্কারের জন্য আমাদের ডাকে আপনারা সবাই এসেছেন, আমরা সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে সাথে প্রশাসনকে বলতে চাই, আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে আওয়ামী লীগের দূষরদেরকে, যারা এই 24-এর স্পিরিটকে ধারণ করে না, যারা আমাদেরকে বিভিন্নভাবে অসহযোগিতা করতেছে এখন দেশের মানুষকে, তাদেরকে প্রশাসনিক সেক্টর থেকে অপসারণের জন্য দাবি জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আসসালামু আলাইকুম। রাজপথ রাজপথ রাজপথ, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা ঢাকা